এগুলো রেকর্ড হবে সবাই নোট করার মতো থাকলে নোট করবেন। দেখেন, আগে দেখানো হয়েছিল ব্যানার, কিভাবে আপনি ব্যানার এবং ব্যানারের কতগুলো আইটেম, কতগুলো ক্যাটাগরি ব্যানার ডিজাইন করা যেতে পারে। এখন আমরা যেটা করব সেটা হলো প্রমোশনাল প্রমোশনাল মেটেরিয়ালস কাজ করব, যেগুলো প্রমোশনালের জন্য কাজ লাগে। ব্যানার নিয়ে যদি কাজ করেন ওইটাই আপনার একটা নিশ। আপনি কত আইটেমের ব্যানার ডিজাইন সার্ভিস দিবেন সেগুলোর উপরে আপনি কাজ করবেন। এখন প্রমোশনাল প্রোডাক্ট মেটেরিয়ালস আছে এখানে, ক্লথ ব্যাগ আছে। আমরা যেটা কাজ করব অ্যাডভার্টাইজিং। তাহলে আমরা কাজ করব মূলত এখন প্রিন্ট অ্যাডভার্টাইজিং, যেগুলো হলো প্রিন্ট অ্যাডভার্টাইজিং এর জন্য কাজে লাগবে, ছোট ছোট জিনিস। যেমন এখানে পোস্ট কার্ড রিলেটেড আছে, বুকলেট আছে, মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, বিজনেস স্টেশনারি আছে। তাহলে মার্কেটিং ম্যাটেরিয়ালসের মধ্যে দেখেন কি কি ধরনের জিনিস আমরা মার্কেটিং এর জন্য কাজ মানে ডিজাইন করতে পারি। সেটা হলো ফ্লায়ার, ব্রোশিওর আছে, ফোল্ডার আছে, র্যাক কার্ড আছে। তারপরে এখানে দেখেন আরও কিছু আইটেম আছে যেগুলো প্রত্যেকটা মার্কেটিং ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। যেমন এখানে ফুড মেনু আছে, তারপরে এই যে পোস্ট কার্ড আছে, বুকলেটের আছে অনেকগুলো ভাগ। তাহলে এখানে ফ্লায়ার দিয়ে ফ্লায়ারটা অন করি, ব্রোশিওরটা অন করি। তারপরে এখানে পোস্ট কার্ড। তাহলে এইটুকু তো এখন বুঝতে পারতেছেন যে ডিজাইন মানে সব কিছুই একইভাবে ডিজাইন করা, শুধু সাইজগুলো ভেরিয়েশন আলাদা। যেমন ফ্লায়ার ডিজাইন, এই ফ্লায়ার ডিজাইনটা হলো একটা পেজের, এই যে এক পেজের আপনার যেগুলো আমরা অফিসে যেগুলো কাগজগুলো দেখতেছি। ব্রোশিয়ারটা হলো এই ধরনের, ফ্লায়ারটা হলো সিঙ্গেল পেজ, একটা সিঙ্গেল পেজ। আমি এর আগে কাগজগুলো আপনাদের দেখাইছি, ওই সিঙ্গেল পেজ এক সাইডে ডিজাইন হতে পারে, ডাবল সাইডে ডিজাইন হতে পারে। তাহলে ফ্লায়ার যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করি, ফ্লায়ারের যে এটা কি সিঙ্গেল সাইড ডিজাইন হবে না ডাবল সাইড ডিজাইন হবে। সিঙ্গেল সাইড হলে এক ধরনের প্রাইস, ডাবল সাইড হলে আবার এক ধরনের প্রাইস আমরা নির্ধারণ করি। তাহলে ওয়ান পেজ মানে ফ্লায়ার বা লিফলেট, যখন মাল্টিপল পেজ হবে তখন হবে ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওর ডিজাইন যেমন এখানে আছে বাইফোল্ড ব্রোশিওর, মানে A4 পেজের সাইজ হবে বইয়ের মতো হবে, আপনাদের আমি দেখাইছি এই বইটা। তারপরে এখানে ট্রাইফোল্ড হলে তিনটা ভাঁজ হবে, ভাঁজ করা। আবার যদি এই যে যে ফোল্ড আছে এখানে, এটা ওই ফোল্ডিং করা যেগুলো এগুলো ফোল্ড বলা আছে, ট্রাইফোল্ড ফোর্থ ফোল্ড হতে পারে। তাহলে এই যে তিনটা ভাঁজ ট্রাইফোল্ড, চারটা হলো ফোর্থ ফোল্ড, আর দুইটা যেটা সেটা হলো বাইফোল্ড, মানে যেটা বই আকারে ক্যাটালগ আকারে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফ্লায়ার সিঙ্গেল পেজ, ব্রোশিওর ডাবল পেজ, ডাবল পেজ আবার ভাঁজ করা হতে পারে। আরেকটা আছে এখানে হলো যেটা হলো পোস্ট কার্ড। পোস্ট কার্ড এই যে আমরা ছোট ছোট পোস্টের জন্য যেই কার্ডগুলো ব্যবহার করা হয়, এগুলো এগুলো বাইরের দেশে চলে ভালো। এই যে ছোট ছোট আইটেম, ছোট ছোট মানে মার্কেটিং মেটেরিয়ালস। তাহলে এই ধরনের এখানে আপনি এসে মার্কেটিং মেটেরিয়ালসের কতগুলো আইটেম আছে। আপনি যদি চান আপনি শুধু ক্লায়েন্টের মার্কেটিং মেটেরিয়ালসের উপরে সার্ভিস দিবেন, তাহলে আপনি ফ্লায়ার, ব্রোশিওর, তারপরে দেখা গেছে র্যাক কার্ড, এই যে র্যাক কার্ডটা অন করি, তারপরে ডোর হ্যাঙ্গার, এগুলোর উপরে আপনি ফোকাস করবেন। যদি মনে করেন না আপনি ব্যানারের মধ্যে থাকবেন, তাহলে ব্যানারের কত আইটেম করা যায় সেগুলোর মধ্যে থাকেন। যদি মনে করেন কার্ডের মধ্যে থাকবেন সেটার মধ্যে যান। যদি প্রমোশনাল প্রোডাক্ট আছে সেগুলোর আছে আলাদা। মানে এগুলো নিশ সিলেকশনের জন্য আপনাকে হেল্প করবে। এই যে র্যাক কার্ড, র্যাক কার্ডটা সিঙ্গেল পেজ হতে পারে, ডাবল পেজও হতে পারে, মানে সিঙ্গেল সাইড হতে পারে, ডাবল সাইড হতে পারে। এই র্যাক কার্ডে যে দেখেন সাইজে ছোট, এখানেও হলো এগুলো মার্কেটিং মেটেরিয়ালসের জন্য ব্যবহার করে। যে দেখেন টেবিলের উপরে রাখে, যেগুলো গেলে আপনার প্রমোশনালের জন্য ব্যবহার করে থাকে। তাহলে আপনার সাইজগুলো ভেরিয়েশন আছে এখানে। যে মনে করেন আপনি এই ধরনের র্যাক কার্ড আপনি ডিজাইন করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে ভিস্তা প্রিন্টে আসার উদ্দেশ্য হলো আমরা সাইজগুলো এখান থেকে পাবো। এখানে কাস্টম সাইজ আছে এবং টেমপ্লেট পর্যন্ত দেওয়া আছে যে কোন ধরনের ডিজাইন আপনি করতে চান, যদিও এগুলো গুগলে আছে। তাহলে আমরা এখন করব ফ্লায়ার ডিজাইন। তাহলে ফ্লায়ার ডিজাইন আমরা ওকে নিশগুলো সিলেকশন দেখাইলাম। ফ্লায়ার ডিজাইন আপনি যখন গুগলে সার্চ দিবেন বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন দেখতে পাবেন। ফ্লায়ার ডিজাইন আপনার যদি নিশ হয়ে থাকে যে আপনি ফ্লায়ার ডিজাইন করবেন, কারণ ফ্লায়ার ডিজাইন কিসের উপর করবেন, ফ্লায়ার ডিজাইন কিসের উপর করবেন
সেটারও আবার ভাগ আছে, যে ফ্লায়ার ডিজাইন যেমন ফুড ফ্লায়ার হতে পারে, এই যে ফুড ফ্লায়ার আছে, বিজনেস ফ্লায়ার আছে, তারপরে দেখা গেছে ফিটনেস ফ্লায়ার আছে। যেমন এখানে সার্চ দিলাম ফিটনেস, তাহলে শুধু ফিটনেস আসবে। মানে একটা ক্যাটাগরির ভিতরে আরো অনেক ক্যাটাগরি ভাগ করা যায়। যে আপনি যদি ফ্লায়ার নিয়ে কাজ করেন, ফ্লায়ার নিয়ে আপনি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, যে আপনি ফুড ফ্লায়ার সার্ভিস দিবেন, তারপরে ফিটনেস ফ্লায়ার, মানে সবই ডিজাইন একই সিস্টেম, কিন্তু ক্যাটাগরি অনেকগুলো, মানে অনেকগুলো ক্লায়েন্ট আপনি ধরতে পারবেন। এই জন্য স্পেসিফিক ফ্লায়ার ডিজাইন সার্ভিস না লিখে আমরা আরও স্পেসিফিক করে দিব যে আমি এই ধরনের রিলেটেড ফ্লায়ার ডিজাইন করি। কারণ যে রিয়েল এস্টেট বিজনেস করে সে ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ না দিতে পারে, সে রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিতে পারে। যেমন আমরা ফাইবারে এখানে সার্চ দিছি ফ্লায়ার ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইনের মানে অ্যাকাউন্টগুলো আসতেছে। যেমন এটা ওপেন করি কন্ট্রোল দিয়ে, এটা কন্ট্রোল দিয়ে, এটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল। তাহলে স্পেসিফিক আমি কোনো কিছু বলিনি, শুধু ফ্লায়ার বলছি। যখন আমি লিখে দিতাম ফুড ফ্লায়ার বা বিজনেস ফ্লায়ার বা এই যে রিয়েল এস্টেট ফ্লায়ার, তখন শুধু ওই রিলেটেড ডিজাইনগুলো আসবে। দেখেন তাদের এই যে এখানে 308, 220, 1K, মানে এতগুলো কাজ সেই পর্যন্ত করছে, এটা দেখাচ্ছে। যে এখানে সে 443টা কাজ করছে, এখানে একটা অর্ডার তার আরও রানিং আছে। এই প্রোফাইলে যদি যাই আমরা ফ্লায়ার ডিজাইন, তার 10টা অর্ডার রানিং আছে, এখানে 2336টা তার অলরেডি কাজ করছে সে। বেসিক প্রাইস $20 নেয়, স্ট্যান্ডার্ড আছে 35, প্রিমিয়াম হলো $60। তাহলে তারা কাজ কেন পাচ্ছে, তারা কি রিলেটেড সার্ভিস দিচ্ছে, এবং তারা এই যে ভিতরে যে ডিজাইনগুলো এগুলো হলো ক্লায়েন্টের জন্য করছে। প্রথম 3টা বা 5টা দেখবেন যেগুলো তার পোর্টফোলিওতে রাখার জন্য, কিন্তু পরেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্লায়েন্টের জন্য। এখান থেকেও ডিজাইন আইডিয়া নেওয়া যায় যে ক্লায়েন্ট, বর্তমান ক্লায়েন্টদের ডিজাইনের চাহিদা কেমন বা কী ধরনের ডিজাইন করলে ক্লায়েন্টরা পছন্দ করে। এক একজনের যদিও পছন্দ এক এক ধরনের, কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। তারপর এখানে দেখেন তার এখানে 6টা অ্যাকাউন্ট রানিং আছে, ওয়ার্ডার রানিং আছে। তাহলে সে কী ধরনের কাজ করে, তার কাজের চাহিদাগুলো আপনি পাবেন। তারপরে এখানে মানে যারা কাজ পাচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো আপনি খুঁজবেন। এখানে যেমন 2টা ওয়ার্ডার আছে তার, তাহলে সে কী ধরনের কাজ করে, তার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যেয়ে দেখেন সে পর্যন্ত কাজ যেগুলো করছে সে মূলত কোন কাজের উপর দাঁড় হয়েছে। দেখেন 798টা কাজ করছে, 16 সাল থেকে কাজ করে সে। দেখেন সে ফ্লায়ার ডিজাইন করে, এটা হলো অ্যাডস, গুগল অ্যাডস ডিজাইন ফ্লায়ার, মানে সব হলো ব্যানার রিলেটেড ডিজাইনগুলো সে করে। তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে যারা ভালো করতেছে সবার অ্যাকাউন্টে যে দেখবেন 1টা 2টা ক্যাটাগরি নিয়েই তারা মূলত ভালো করতেছে। মানে মাল্টিপল কাজ নিয়ে ভালো করাটা কঠিন, নতুন অবস্থা মাল্টিপল কাজে ফোকাস করাও কঠিন। যেমন সে এখানে 3.6K রিভিউ, মানে অলরেডি 3600 কাজ তার সে করছে। তাহলে সে কি ধরনের কাজ করে, কোন দেশের, রোমানিয়া। তাহলে কী ধরনের কাজ করে দেখেন, সে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন করে, ব্রোশিওর ডিজাইন করে, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে, বুক কভার ডিজাইন করে। তাহলে দেখেন তার সীমাবদ্ধ কিন্তু ওই একই রিলেটেড ক্যাটাগরি, মার্কেটিং মেটেরিয়ালস রিলেটেড ক্যাটাগরি নিয়ে করে। ঠিক এইরকম আপনি যদি লোগো দিয়ে সার্চ দেন তখন দেখবেন সে লোগো নিয়েই হয়তো বা বেশি কাজ করে। মানে এখানে যতগুলো আপনি প্রোফাইল দেখবেন, কেউ মাল্টিপল কাজে যে ভালো করতেছে সব কাজে এমনটা খুব কম আছে। যারা ভালো করতেছে তাদের হলো এজেন্সি আছে। তো দেখেন সে পাকিস্তানি, 1500 অলরেডি কাজ করছে, সে মাত্র 2টা সার্ভিস দেয় এখানে। সে বিজনেস ফ্লায়ার করে, আরেকটা হলো পাওয়ার পয়েন্ট টেমপ্লেট করে, 2টা কাজ করে, মানে ডিজাইন রিলেটেড 2টা ক্যাটাগরি ভাগ করে নিয়েছে। ঠিক এইরকম আপনি এখানে ফ্লায়ার দিয়ে, আমরা শুধু ফ্লায়ার দিয়ে সার্চ দিছি, এখন যদি সার্চ ফ্লায়ার দিয়ে সার্চ দিই, সার্চ ফ্লায়ার, তাহলে সার্চ ফ্লায়ারে যখন যাবেন তখন দেখবেন এগুলো কন্ট্রোল ধরে ক্লিক করলে আলাদা একটা ট্যাব ওপেন হচ্ছে। সার্চ ফ্লায়ার মানে কি, একটু ইভেন্ট রিলেটেড, একটু গর্জিয়াস টেক্সট ইফেক্ট থাকে। তাহলে সে এখানে 1082টা অলরেডি কাজ করছে, 2টা তার ওয়ার্ডার রানিং আছে। তার প্রোফাইলে যদি আমরা যাই, তার প্রোফাইলে গেলে নাইজেরিয়ান, তার প্রোফাইলে আমরা গিয়ে দেখি যে আসলে সে কি ধরনের কাজ করে। দেখেন সে আবার এই ইভেন্ট রিলেটেড ডিজাইনগুলো বেশি করে।
চার্জ ফ্লায়ার, তারপর ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ফ্লায়ার, মানে তার ডিজাইন স্টাইলগুলো কিন্তু সব একটু স্টাইলিশ, মানে সেই ইভেন্ট রিলেটেড কাজগুলো করে। তাহলে একটাতেই ফোকাস। ঠিক এর এখানে যদি যাই, এও 2200 কাজ করছে, 2242টা। এও কি নাইজেরিয়ান নাকি? এও নাইজেরিয়ান, দেখছেন? এরা হলো একটি ক্রিয়েটিভ কাজগুলো করে, অথচ আমরা নাইজেরিয়ানকে কি মনে করি দেখেন, অথচ ওরা হলো এই যে দেখেন এই ধরনের কাজগুলো বেশি করে। তাহলে সে দেখেন চার্জ ফ্লায়ার, তারপরে এখানে ওই সব এই ধরনের স্টাইলিশ ডিজাইনগুলো করে, এগুলো তার গিক। তাহলে একজন মানুষ সব দিকে ফোকাস করলে কোনো দিকে হবে না, আপনাকে স্পেসিফিক একটা জায়গায় ফোকাস করতে হবে। এবং ফাইবারও ঠিক আপনার ওই একটা গিকেই বেশিরভাগ প্রমোট করে। বুঝা গেছে? তাহলে আপনাদের নিজ সিলেকশনগুলো এইভাবে হতে হবে। আপনাদের এখানে অনেক ক্যাটাগরি দেখা গেছে আমরা মিস করে যাব, শুধু সাইজগুলো ভেরিয়েশন আলাদা, ডিজাইন ক্যাটাগরি একই। যেমন ফ্লায়ার একটা চাহিদা, মার্কেটের চাহিদা ভালো, ফ্লায়ারের শুধু ডিজাইন কিভাবে আপনার প্রসেসটা আমি দেখাই দিই যে, এবং সাইজগুলো কী হয়। তাহলে আপনি যে কোনো ডিজাইনের সাইজ যদি ভুলে যান বা আপনি বুঝতেছেন না, আপনি ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিয়ে আপনি ভিস্তা প্রিন্টে যেতে পারেন, অথবা ফ্লায়ার ডিজাইন গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারে গেলে আমরা ফন্ট সাইজ, ডিজাইন সাইজ সব কিছুই আমরা পাচ্ছি। যে গ্রাফিক রিভারে আমরা যে কোনো একটা ডিজাইন আপনি ক্লিক করেন, ক্লিক করে তাহলে এখানে এই যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন এখানে দেখেন নিচের দিকে আমরা সাইজ পাবো, দেখেন প্রিন্ট ডাইমেনশন 8.27 বাই 11.69, মানে A4 সাইজ। তাহলে ফ্লায়ারের সাইজ হলো A4। তারপরে কি কি ফন্ট ইউজ করছে দেখেন, মনসিটা তার রোবোটো ফন্ট ইউজ করছে। এখানে কি কি ডিটেলস দেওয়া আছে, যে একটা ফ্লায়ার ডিজাইন সে করছে এখানে A4 সাইজের নিচে। তারপরে 0.0 মানে এটা হলো ব্লিড এরিয়া রাখছে 0.25, মানে আমরা চারপাশে 0.125 যে দেই ওইটাই। তারপরে 300 ডিপিআই হতে হবে, যেহেতু এটা প্রিন্ট হবে। কালার মোড CMYK কে হতে হবে, কারণ প্রিন্ট রিকোয়ারমেন্ট হলোই আপনার CMYK কে হতে হবে, 300 ডিপিআই হতে হবে। তারপরে বাকি এগুলো ডিফল্ট যেগুলো আছে। তাহলে আমরা একটা আর্টবোর্ড নিতে গেলে ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর প্রিন্টে ক্লিক করব, এখানে ইঞ্চি সিলেক্ট করে দিব, এখানে A4 দেওয়া আছে, A4 আবার ইঞ্চিটা সিলেক্ট করে দিবেন। দেখেন 8.26 সামথিং, এই জন্য ও নিয়ে নিছে 8.27, 11.69। তাহলে এটা ভার্টিক্যাল হবে। তারপরে ব্লিড এরিয়া এখানে 0.125, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ব্লিড এরিয়া আপনার একই থাকবে। আর সেফটি এরিয়াটা আমরা বা সেফটি গাইডটা আমরা নিজের মতো করে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। দেখেন প্রত্যেকটা ডিজাইনের প্রসেস একই না, যে আর্টবোর্ড নিতে হয়, তারপরে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয় উপরে শেপ দিয়ে, তারপরে আমাকে এখানে কি করতে হয়, অবজেক্ট পাথ করতে হয়, এখানে মাইনাস। তাহলে ফ্লায়ার যেহেতু একটু বড় সাইজ, বিজনেস কার্ডে আমরা কতটুকু দিতাম সেফটি এরিয়া, মানে 1 to 5 দিতাম, তাই না? মাইনাস তো মানে ভিতরে এই জন্য 0.125। তাহলে এটা 0.125 দিলে অল্প হচ্ছে, কারণ এটা যেহেতু পেজটা বড়। তাহলে আরেকটু যদি বেশি দেই, তো 0.25 দিতে পারেন, আরেকটু বেশি দিতে পারেন 0.375 দিতে পারেন, আরেকটু যদি বেশি দেন হাফ ইঞ্চি দিতে পারেন। হাফ ইঞ্চি যদি ধরে করেন, সব মার্কেট প্লেস সব জায়গার জন্য স্ট্যান্ডার্ড। আপনি এর থেকে কমও করতে পারবেন, -0.25 করতে পারবেন, -375ও করতে পারবেন। হাফ ইঞ্চি করলে এটা হলো বেস্ট। তারপরে Ctrl+5। তাহলে হাফ ইঞ্চি মানে কি করলাম, এই যে ডিজাইনটা চারপাশে আমরা হাফ ইঞ্চি করে ছেড়ে দিব, ডিজাইনের জন্য না, শুধু কন্টেন্টের জন্য। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমরা ফ্ল্যাট ডিজাইনের এইখানে ছিলাম, যে সেফটি এরিয়া নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি। তাহলে ব্যাকগ্রাউন্ড আমাকে সব সময় ব্লিড এরিয়া পর্যন্ত থাকবে। এই যে এক পাশে বাড়ালে চারপাশে বাড়তেছে, মানে দুই পাশে বাড়তেছে অল্টার ধরে, এক পাশে টানলে দুই পাশে বাড়বে অল্টার ধরে। ঠিক এই কাজটা যদি আমরা স্কেল দিয়ে করতাম, স্কেল দিয়ে করে আপনি যদি মিলাইতে পারেন যে একসাথে দুইটাই হবে, তাহলে একসাথে স্কেল দিয়ে দুই পাশে আবার করা যায়। তাহলে যার যেভাবে সুবিধা মনে হবে সেভাবে করবে। এটা আপনারা বারবার ভুল করতেছেন, ডিজাইন আমাদের সবসময় ব্লিড এরিয়া পর্যন্ত করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে দিলাম। তাহলে এটা ফ্লায়ার,
তাহলে এখানে যেহেতু বিজনেস কার্ড থেকে বড় জিনিস, তাহলে বুঝতেছেন এখানে ফন্টগুলো একটু আলাদা সাইজ হবে। বিজনেস কার্ডে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা সাইজ দিতাম তার থেকে এখানে অবশ্যই একটু বড় হবে, বাকি জিনিসগুলো একটু আলাদা হবে। তাহলে আমরা একটা ফ্লায়ার নিয়ে আসি কন্টেন্টের জন্য, যে এটা আমার দরকার। যেটাই চলুক, আপনার তো সিস্টেম একই কাজ করার। এক একটা যখন যেই ক্যাটাগরি ডিজাইন করবেন, তখন সেই ক্যাটাগরির ডিজাইনে আপনি পাবেন দেখা গেছে কী ধরনের কালার ব্যবহার করে, কী ধরনের ফন্ট ব্যবহার করে, কেমন স্টাইল ডিজাইনগুলো, তখন সেই আপনি ক্যাটাগরিগুলোকে ফলো করবেন। মানে কপি কই, তাহলে আমরা যখন বিজনেস কার্ড করছি তখন একজন মানুষের নাম থাকে, ওই মানুষটার ইনফরমেশন থাকে, আর লোগো ব্যবহার করি, এটুকুর মধ্যে সীমাবদ্ধ। যখন ফ্লায়ার ডিজাইন করবেন, এটা যে কোনো একটা বিজনেস, যে কোনো একটা কোম্পানির সার্ভিসগুলোকে প্রমোট করে, তাহলে এখানে তার লোগো তো থাকবেই তার কোম্পানিকে চেনার জন্য। সে কী ধরনের সার্ভিস দেয় সেই রিলেটেড ইমেজ রাখতেছি, কারণ ডিজাইন গ্রাফিক্স এলিমেন্ট কি কি আমরা প্রথম দিনে আলোচনা করছিলাম। গ্রাফিক ডিজাইন বলতে কি, একটা ভিজুয়াল এলিমেন্টস, যেখানে আমরা অনেকগুলো এলিমেন্টস ব্যবহার করি, ইমেজ, টেক্সট, শেপ, বিভিন্ন ধরনের ইফেক্ট হতে পারে, কালার, সবগুলো একত্রিত করে আমরা একটা ভিজুয়াল ডিজাইন করতেছি। তাহলে ফ্লায়ারের মধ্যে শুধু কন্টেন্ট যখন দিয়ে দিবেন তখন এটা পেপার পত্রিকার মতো হয়ে গেল, নর্মাল হয়ে গেল। তো এইখানে মানুষের সবসময় ফোকাস থাকে ইমেজের প্রতি, এই জন্য ফ্লায়ারের বড় একটা জায়গা ইমেজ ব্যবহার করা হয়। যেহেতু এটা একটা কোনো একটা নির্দিষ্ট সার্ভিসকে কেন্দ্র করে এটা মার্কেটিং ম্যাটেরিয়াল যেহেতু, তাহলে আপনার এখানে টাইটেল কন্টেন্টের উপর বেস করে ওই ধরনের ইমেজ ব্যবহার করি আমরা। টাইটেল এখানে ব্যবহার করি, লোগো ব্যবহার করি, এবং কি ধরনের সার্ভিসের জন্য মূলত এই ডিজাইনটা করা হচ্ছে ফ্লায়ারের, সেই সার্ভিসগুলোকে ফোকাস করা হয়। এই সার্ভিসগুলো কোথায় পাবে, কোম্পানির তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। তাহলে বিজনেস কার্ডে যে ইনফরমেশনগুলো মেইন ছিল, ওই ইনফরমেশনগুলো এখানে যে কোনো একটা চিপায় থাকবে। তাহলে এখানে আরও অনেক কিছু ইনফরমেশন আছে। তাহলে আপনাদের ডিজাইন সেন্স কীভাবে বাড়াবেন, আমার ইউটিউবে অলরেডি কয়েকটা ভিডিও আছে, ক্রিয়েটিভ শেপ ডিজাইন, এগুলো কাটে কাটে দেখলে হবে না, এটা দেখতে হবে, ক্লাসের ওই সময় ফিলটা নিতে হবে, তাহলে আপনার মাথায় দুই একটা জিনিস আপডেট হবে। একটা ফ্লায়ার যখন ডিজাইন করব, এখানে লোগো থাকবে, টাইটেল থাকবে, সার্ভিস থাকবে, কোম্পানির সম্পর্কে লিখতে হতে পারে, এবং ইমেজ থাকতে পারে। আপনি যতগুলো ফ্লায়ার ডিজাইন দেখবেন, প্রত্যেকটা ফ্লায়ার ডিজাইনে দেখবেন ইমেজ আছে, ইমেজের জন্য একটা জায়গা আছে। তাহলে আমরা ইমেজ কতটুকু জায়গায় ব্যবহার করতে পারি, কন্টেন্ট কতটুকু জায়গায় ব্যবহার করতে পারি, এগুলো মূলত আমাদের ডিজাইন থেকে কাজ করতে করতে অটোমেটিক একটা ডিজাইন সেন্স ডেভেলপ হয়ে যাবে। দেখেন এই জায়গাটা যদি 3 ভাগ করা হয়, এইটা একটা ভাগ, তারপরে এই যে এইটা একটা ভাগ, এটা হলো কন্টেন্ট, তারপরে নিচেটা রাখছে কন্টাক্টের জন্য আলাদা একটা পার্ট। তাহলে এখানে কোন পার্টটা বেশি বড় বলেন তো? উপরের পার্টটা, উপরে মানে যেখানে টাইটেল থাকতেছে এবং ইমেজ, তার সাথে লোগোটা এখানে বোনাস, তাহলে এই পার্টটা একটু বড় রাখতে হচ্ছে। তারপরে কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। কোনো কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি দেখেন আপনার কন্টেন্ট বেশি, তখন আমরা প্রথমেই ক্লায়েন্টকে বলি যে তোমার এখানে কন্টেন্ট বেশি, এখানে কিন্তু ডিজাইনটা খুব বেশি ভালো করা যাচ্ছে না। তখন ক্লায়েন্ট হয় বুঝবে যে হয় কন্টেন্ট কমাইতে হবে, না হলে বলবে যে ঠিক আছে ওইভাবে করে দাও। আমরা দেখেন প্রত্যেকটা ফ্লায়ারের উপরিভাগ একটা, মানে উপরের অংশটাই মূলত ইমেজের জন্য জায়গা রাখা হয়। প্রত্যেকটা ডিজাইনে দেখেন উপর থেকে সিরিয়ালি আমরা কাজ করি, উপরে একটা জায়গায় মূলত আমরা আগে ডিজাইনটাকে মানে ফোকাস করার জন্য, মানুষের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য ইমেজটা উপরের দিকে ব্যবহার করা হয়, টাইটেলটা উপরের দিকে ব্যবহার করা হয়। আপনাদের দেখাইছিলাম হায়ারার্কি, মনে আছে কি না আপনাদের? হায়ারার্কি আপনার সাবজেক্টের দেখাইনি, আপনাদের দেখাইছি, দেখাইনি? হায়ারার্কি জিনিসটাই এখানে আছে,
লোগোটা পরে ফোকাস হবে, আগে টাইটেলটা ফোকাস হবে, ইমেজটা ফোকাস হবে, কারণ মানুষের আগে ইমেজ দেখবে, টাইটেল দেখবে, এই দুইটা জায়গা ভালো লাগলে তারপরে বাকি কন্টেন্টগুলো দেখবে। এই যে হায়ারার্কি করা, বড় থেকে ছোট সাজানো, গুরুত্ব দেওয়া যে আগে কোন জায়গাটা মানুষ দেখবে। তো ঠিক প্রত্যেকটা ফ্লায়ারে দেখবেন আপনার উপরের দিকে বেশিরভাগ হলো ইমেজগুলো ব্যবহার করা হয়, কারণ মানুষের সবার আগে নজর উপরের দিকে যায়। উপরের দিকে হয় বাম পাশে না ডান পাশে, সব থেকে মানুষের পার্সেন্টেজ হলো উপরে দুইটা জায়গা, হয় ডান না বাম। ছবি তোলার সময় আপনাদের ওই ছবি তোলার সময় সবসময় আমরা সেন্টারে তুলি, সেন্টারে তোলা যাবে না, হয় ডানে ফোকাস করতে হয় না বামে। ডানে ফোকাসটা বেশি, এই যে এই কর্নারে, না হয় এই কর্নারে। এটা আপনাদের আরেকদিন ক্লাস নিব, বলছিলাম যে কয়েকটা রুলস আছে। তাহলে দেখেন এখানে একটা টাইটেলের ইমেজের জায়গাটাকে বেশি ফোকাস করা হয়েছে। তাহলে আপনাদের এখন ছোট জায়গা বিজনেস কার্ডের ডিজাইন আপনাদের মাথা ঘুরতেছিল, এখন আরও মাথা ঘুরবে যে এতগুলো ডিজাইন কীভাবে করব। ডিজাইন আমরা রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করতে পারি, রাউন্ড দিয়ে ডিজাইন করতে পারি, ইলিশ দিয়ে করতে পারি, পলিগন দিয়ে ডিজাইন করতে পারি। এর পাশাপাশি পেইন্ট টুল দিয়ে আপনি কাস্টম ডিজাইন করতে পারেন। এর বাইরে একটা ডিজাইন আছে নাকি দেখান তো, এটা কি দিয়ে করা? রাউন্ড আর রেক্টেঙ্গেল দিয়ে করা। তারপরে দেখেন এটা কি দিয়ে করা? রেক্টেঙ্গেল দিয়ে করা। এটা কি দিয়ে করা? পলিগন শেপকে বেস করে করা। এটা কি করা? ওই পলিগনটারে দুইটা ভাগ নেওয়া। তাহলে এর বাইরে কোনো ডিজাইন নাই। যেগুলো একটু কার্ভ কাস্টম ডিজাইন দেখতেছেন, এগুলো হলো পেইন্ট দিয়ে বা ইফেক্টের মাধ্যমে বাঁকা করে ডিজাইন করা। তাহলে যত ডিজাইন আছে এই শেপগুলোর বাইরে কোনো ডিজাইন নেই। তাহলে আমরা সাধারণত ক্লায়েন্টের ডিজাইন গুগল থেকে ডিজাইন দেখে তারপরে কীভাবে ইউনিক ডিজাইন করি। যেমন এই ডিজাইনটা কি আছে? রাউন্ড, রাউন্ড ডিজাইন না এটা? শান্ত, এটা কি রাউন্ড ডিজাইন না এখানে? তাহলে রেক্টেঙ্গেল আছে এখানে, আপনাকে রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করা যাবে না। আপনাকে এখন এটাকে কনভার্ট করে আপনি সব একই রাখবেন, কালার একই রাখবেন, কন্টেন্ট একই রাখবেন, কিন্তু ডিজাইনটা তার কপি হবে না। আপনি রাউন্ডটাকে এখন কনভার্ট করে সার্কেলে নেন না পলিগনে করেন, যে কোনো একটা ভাগে আপনি কনভার্ট করতে পারেন। তাহলে এইটা এইভাবেই হলো সাধারণত ডিজাইনগুলো মূলত হয়। যেমন আমি এই আমিও রেক্টেঙ্গেল দিয়েই করব, কিন্তু রেক্টেঙ্গেলে আমরা ডিজাইন করব না। ও রেক্টেঙ্গেলে করছে, আমরা রেক্টেঙ্গেলে করব না। তার আগে যেটা করি আমরা, ভিডিওগুলো একটু লং হবে কারণ যেহেতু অনেকগুলো বিষয় আপনাদের বলতে হচ্ছে, পরে অনেকের এটা হেল্প হবে। যেমন এখানে কালার ব্যবহার করা হয়েছে কয়টা কালার? একটা হলো এই যে 90% কালো কালারটা ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। তাহলে এটা গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা বের করে নিই। তাহলে আইড্রপার দিয়ে এটা ক্লিক করব, এখানে গিয়ে আইড্রপার দিয়ে ডার্ক। তাহলে এই গ্রেডিয়েন্ট কালারের দুইটা পার্ট আছে, আবার চাইলে ওইটা ব্যবহার করতে পারেন, যে একটা লাইট একটা ডার্ক। এই ডার্কে যখন সিলেক্ট করবেন এই যে ডার্ক কালারটা ফিলে চলে আসবে, এটা ডার্ক হইল। আবার এটাকে নিয়ে অল্টার ধরে এখানে একটা কপি করি, লাইট কালারটা ক্লিক করলাম, ফিল কালারে লাইট কালারটা চলে আসছে, সিলেক্ট করবেন, এখানে লাইট কালারটা চলে যাবে। মানে দুইটা কালার এইভাবে আলাদা করে নেওয়া যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে রেক্টেঙ্গেল আছে, আমরা রেক্টেঙ্গেল ব্যবহার করব না। চাইলে আমরা রেক্টেঙ্গেল ব্যবহার করেও ডিজাইন একটা বের করতে পারি, কিন্তু যেহেতু রেক্টেঙ্গেল করছে রেক্টেঙ্গেলে আমরা যাবোই না। তাহলে আপনি এটা পলিগন দিয়ে ট্রাই করেন, আপনি সার্কেল দিয়ে ট্রাই করেন, বা অন্য কোনোভাবে ট্রাই করেন। তা আমরা দেখি একটু কার্ভ করা যায় কিনা। এটা কার্ভ করার জন্য কি করতে হয়? ইফেক্টে যেতে হয়। ইফেক্টে যাওয়ার পর এখানে ওয়ার্ড থেকে ফ্ল্যাগ করতে পারি আমরা। ও সিলেক্টে তো নেই, শেপটাকে সিলেক্ট করে ওয়ার্ড থেকে ফ্ল্যাগ। তাহলে এটা একটা কাস্টম করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ইফেক্টটা ভেঙে দিলাম। এরপরে আমরা যেহেতু এখানে উপরে লোগোর জায়গা আছে, টাইটেল এবং ইমেজের জায়গা, আমি এটা রোটেট করে নিচ্ছি। এখন ডিজাইনটা আমি করতেছি আমার মতো, আমি যেটা চিন্তা করতেছি আমার মতো করতেছি। ঠিক আপনি যখন কাজ করবেন ঠিক আপনার মতোই একটা নতুন চিন্তা আসবে আপনার মাথায়, হয়তো প্রসেসটা আপনি বুঝতে পারবেন পরে কাজ করতে গেলে। ডিজাইনের নিয়মে হলো চিন্তা করবেন 2 ঘন্টা, কাজ করবেন 1 ঘন্টা, এই সব মিলে 3 ঘন্টা। আর আপনি যদি এমন করেন যে
কাজ করছেন 3 ঘন্টা, চিন্তাই করেননি, ওইটার অবস্থা খুবই বাজে হবে। নিয়মে তাই, আপনি 2 ঘন্টা, আপনি মনে করেন বড় মাঠে যাবেন খেলতে, আপনি ডিজাইনটা 2 ঘন্টা চিন্তা করে যান, কাজ করার দরকার নাই, চিন্তা করে যান, আসে কম্পিউটারে বুঝবেন ওই যে চিন্তা করে গেছেন ওইটাই রেজাল্ট বেরোবে। চিন্তাটা এখানে আসল, কাজ পরে। আগে ভাবতে হয়, দেখতে হয়, রিসোর্স নিতে হয় গুগল থেকে হোক বিভিন্ন জায়গা থেকে, যে এটা আমি কিভাবে করব, এই ক্যাটাগরি ডিজাইন দেখি, দেখে দেখে আইডিয়া নিয়ে তারপরে করা। তাহলে এই যে, তাহলে এখানে আমি এটা কার্ভ করে নিছি, কার্ভ করে নেওয়ার পরে এখন কন্ট্রোল অল্টার টু, ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা বাইরে আছে এটা অল্টার ধরে কেটে দিলাম। তাহলে আমি এখানে টাইটেল দিব, এখানে এখন ইমেজ বসাবো। তার আগে এটাকে দেখি আরেকটু ডিরেক্ট সিলেকশন দিয়ে কার্ভ করার কোনো উপায় আছে কিনা। এখন এখানে টাইটেল দিব, আমার ইমেজেরও জায়গা দরকার, তাহলে আমি এখানে একটা সার্কেল নিই। ও রেক্টেঙ্গেল করছে, আমরা রেক্টেঙ্গেলে যাবই না, কিন্তু সব ওর কপি করবো আমরা। এখন এগুলো ডিজাইন অত ভালো হবে না, কারণ আপনাদের লাইভ দেখাতে হচ্ছে। আমি যদি টিউটোরিয়ালের জন্য করতাম তাহলে আরও সুন্দর ডিজাইন হতো। অবজেক্ট, পাথ, অবজেক্ট পাথ 0, একটু বড় করে নিলাম, ওকে করলাম, কালো এই লালটার সাথে সিলেক্ট করে অল্টার ধরে কেটে দিলাম। এটা আমরা এর আগে থেকেও জানি। তাহলে এইখানে আমার এই ডিজাইনটা এখন কেমন জানি হয়ে গেছে। ডাইরেক্ট সিলেকশন, এটাকে সিলেক্ট করে না, ওটা কাটলে খারাপ লাগতেছে, তাহলে আমি এমনিতে বাইরে একটা সাদা কালার রাখি, আর ভিতরে এই জায়গায় আমরা ইমেজ দিব, ওই একই অবস্থা দেখাচ্ছে অবশ্য। তাহলে আমরা কেটেই দিই। তাহলে এটা একটা কমন, যে এটাকে একটু আনকমন করার জন্য কি করতে পারি আমরা এখন, যে আরেকটু যেন সুন্দর লাগে দেখতে। প্রথম কাজ হলো আমাদের কালারটা ঠিক করে নিই। আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, এই কালারটা যাবে, একটু ডার্কটা বাড়ায় দিব, এইটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আর এখানে যেহেতু আমাদের ইমেজ দিব আপাতত ওইটাই থাক। তাহলে এইখানে দেখতে যেন আরেকটু ভালো লাগে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, পেন টুল দিয়ে হোক বা যে কোনোভাবে আপনি একটা শেপ নেন, যে কেটে দিলাম বাইরে, বাইরে বড় করে নিলে সমস্যা নাই, এটার সাথে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটা উল্টা ধরে কেটে দিলাম। এই যে এটাকে গ্রেডিয়েন্ট থেকে ওই গ্রেডিয়েন্ট রিভার্স করে দেব, হাইট গাইড, এই যে এইখানে এইটুকু থেকেই যাবে, তাহলে একটু আলাদা লাগতেছে। তার আমাদের একটা লোগোর জায়গা দরকার, যেহেতু এখানে আমরা টাইটেল দিব, তাহলে আমরা সবসময় কাজ উপর থেকে করব, একটু করে কাজ করতে করতে আসবো টপ থেকে। টাইটেল, এখানে ফন্টটা লিখে ফেলি, মডার্ন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কি যে লিখলাম অন্ধকারে, ঠিক আছে। তাহলে এটা কোনটা কপি করছিলাম, এটা, তাই কি ফন্ট ব্যবহার করছে, মনসিরাত আর রোবোটো, তাহলে আমরা একটাই ফন্ট ব্যবহার করি, মনসিরাত। মনসিরাত বোল্ড দিলাম, যেহেতু এটা সবগুলো আমি বড় হাতে লিখে ফেলছি। টাইপ টুলে যাব, চেঞ্জ কেস, এটা কি আছে, টাইটেল কেস, তাহলে প্রথমে আছে মডার্ন ইন্টার, এইভাবে আছে। তাহলে এখানে নিয়ে আসি, আইড্রপার দিয়ে সাদা কালার উপরে ক্লিক করলাম। তাহলে টাইটেলে আমাদের নির্দিষ্ট কোনো সাইজ নাই, টাইটেলে আমরা যে কোনো সাইজ দিতে পারি যেটা আমাদের ডিজাইনে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে যদি আমরা দেই, এখানে দেই, আবার এমনও হতে পারে যে এই জায়গাটা আমরা ইমেজ ব্যবহার করব, টেক্সটটা আমরা এখানে রাখব। মানে একটা ডিজাইন অনেকভাবে আপনার ক্যাটাগরি ভাগ করতে পারেন, যে আমি টাইটেলটা এখানে রাখবো,
আর যদি মনে করেন যে না আমি এখানেই রাখতে যাচ্ছি, তাহলে লেফট অ্যালাইন। মানে আপনার কন্টেন্টের উপরে ডিজাইনের নির্ভর করতেছে যে আসলে কোন জায়গায় আমরা কি বসাবো, দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এটা এইভাবে দিলে আবার অনেকগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে গেল। তাহলে এইভাবে রাখতে পারি, এখানে ছোট করে। তারপর নিচে এই যে একটা প্যারাগ্রাফের মতো ব্যবহার করছে। এখন একটা জিনিস মনে রাখবেন, একটা ডিজাইনের টাইটেলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইমেজ আর টাইটেল। তাহলে টাইটেল যদি একটা চিপায় পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। টাইটেলটা যেন দেখতে একটু সুন্দর হয়, সেই জিনিসটা আমাদের সবসময় চেষ্টা করতে হবে। তাহলে আমরা ডিজাইনটা এমনভাবে করছি যে আমার টাইটেলটা ওই জায়গায় যাচ্ছে। আমরা এখন যেটা করতে পারি, এটা একটু লেফট সাইডে যদি নিয়ে আসি, শিফট ধরে, আচ্ছা থাক আগের মতোই থাক, জায়গা আর বাড়াচ্ছি না। তাহলে এখানে প্যারাগ্রাফের জন্য তখন টাইপ টুল দিয়ে আপনি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে নিলাম। প্যারাগ্রাফের সাইজ হবে 10, বোল্ডের জায়গা হবে রেগুলার। এখানে প্যারাগ্রাফ বেশি দরকার নাই, 2-3 লাইন দিলে এনাফ। আইড্রপার দিয়ে সাদা কালারের উপরে ক্লিক করলাম। এখন প্যারাগ্রাফ লিখছি, এটা এই যে লাইনগুলো ছোট বড় মনে হচ্ছে, এই জন্য কী করবেন, কন্ট্রোল-T, এই যে প্যারাগ্রাফের এখানে সবার শেষেরটা দিয়ে দিবেন। অথবা লেফট সাইড থেকে যদি এটাও দিতে পারি আমরা, মানে মেইন কথা হলো দুই পাশে যেন আমার সমান থাকে। তাহলে আমার টাইটেল যত দূর, টেক্সটগুলো ঠিক অত দূর জায়গায় আমি নিলাম। এটা হয়ে গেল। তাহলে এই জায়গাটা আমার অনেকটা জায়গা ফাঁকা থাকতেছে, তাহলে এই জায়গাটা আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে এইটা যদি আমরা নিচে নিতাম তাহলে কি অতটা জায়গা হইতো কিনা দেখি। এই সার্কেল দিয়ে যেহেতু করতেছি, তাহলে আমরা এখানে একটা সার্কেলের মতো রেখে দেই, যেখানে আমরা লোগোটা রাখবো। কালার দিব না, মানে অন্য শেপ নিব না, মানে কালারটা একটু আলাদা করে দিব, ওইটাই। এগুলো অত ভালো লাগতেছে না। তাহলে দেখেন, তাহলে দেখেন মাথা, মানে আপনার যদি প্রি প্ল্যান না থাকে কি ডিজাইন করবেন, যদি ওই ধরনের ইয়ে না থাকে, ডিজাইন ভালো করা কঠিন। তা আমি তো এখন স্টাডি করিনি, স্টাডি বলতে থিঙ্কিং করিনি যে এই ডিজাইনটা আমরা কীভাবে ফোকাস করতে পারি। যার কারণে কিন্তু আমার মাথায় ওই ধরনের আইডিয়া আসতেছে না। নিয়মে তাই, আপনি যখন যেই ধরনের কাজ করবেন আপনাকে প্রথমে স্টাডি করতে হবে, মানে দেখতে হবে এটা ডিজাইনের নাম কি। মানে এটা হলো লোগো, কন্ট্রোল-T, ক্রিয়েট আউটলাইন করে দিই। এই জায়গাটা লোগো হিসেবে ব্যবহার করব। আইড্রপার দিয়ে এই কালারে তাহলে এখানে একটা ইমেজ নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, ইমেজ আছে। ব্যানার যেমন করছেন মনে আছে, সোশ্যাল ব্যানার, ঠিক ওই ধরনের আপনাকে কাজ এখন করতে হচ্ছে, অনেকগুলো কন্টেন্ট একসাথে বসাইতে হচ্ছে। তাহলে আপনাকে শুধু সাইজটা এখানে আলাদা, কিন্তু কাজ হলো ওই ব্যানারের মতোই। আচ্ছা, এখানে এইভাবে তো আছেই, আমি যদি এখানে একটু এই সার্কেলটার সাথে এটাকে কাটে দেই, অবজেক্ট পাথ,
এটার অপাসিটি কন্ট্রোল অল্টার 3, এটাকে ক্লিপিং মার্কস করি আগে, তারপরে ওইটা দেখি। এটাকে এইভাবে রাখবো না, মানে সাদা জায়গাটা আমরা রাখতে পারছি না। এইভাবে রাখতে পারি। আরেকটা হলো আমরা রেক্টেঙ্গেল নিয়ে এটা দিয়েও কেটে এটাও রাখতে পারি। তাহলে এটা আপনার কীভাবে আর একটু ভালো করা যায় সেটা আপনাকে চিন্তা করে তারপরে বসাইতে হবে। তা আমি এইভাবেই রাখি। তাহলে আমার লোগো গেল, আমার টাইটেল গেল, আমার ইমেজ গেল। এখন এই জায়গাটার মধ্যে আমাকে কন্টেন্ট বসাতে হবে, তারপরে এই যে বাকি যে জিনিসগুলো সেগুলো বসাতে হবে। এটা এই যে এটার ওইটা গ্যাপ মিলাইতে গেলে আপনি এটা কমাই দিবেন, এটা বাড়াই দিবেন, এদিকে দিয়ে এটা একটু কার্ভ করে নেবেন, সাজায় নেবেন। ওটা তো আমি কাটেই ফেলতে চাইছিলাম, এই যে এইভাবে কাটে দিতে চাইছিলাম, কাটে দিয়ে এখানে অন্য কিছু দিতে চাইছিলাম। মানে ভাবলে এই যে এরকম যেমন এখানে করছি, ওখানে একটু ভালো লাগবে এই মুহূর্তে আগে না, ওটা ঠিক করা যাবে পরে। তাহলে আমরা এখন এখানে প্রথমত যেটা লিখে আমাদের কোম্পানির অ্যাবাউট সম্পর্কে লিখে অনেকে অ্যাবাউট আস, তাহলে অ্যাবাউট আস এটা হলো আপনার টাইটেল, মেইন মানে মেইন টাইটেলের পরে এটা টাইটেল মনসিরাত অ্যাবাউট আস। তাহলে আমরা এটা যদি 16 দেই আর রেগুলারের জায়গায় এটা আমরা বোল্ড করে দেই, সাদার উপরে কালো হবে না, তাহলে এই যে এটা হবে 90% কালো যেটা। তাহলে অ্যাবাউট আস লেখার পরে আচ্ছা এই পেজটার মাঝখানে কোনটা অংশ, কন্ট্রোল আর, এটা হলো মাঝের অংশ। মনে আছে সিমেট্রিক্যাল এসিমেট্রিক্যাল, ওগুলো মনে নাই আপনাদের অবশ্য। দুইটা ভাগ করা, আমার দুই পাশে যেন কন্টেন্ট সমানভাবে থাকে, এই যে সিমেট্রিক্যাল করে নিলাম। এইখানে টেক্সট যেহেতু আমাকে নিতে হচ্ছে না, এখানে অটোমেটিক আসে, শুধু আমার এটা প্যারাগ্রাফ 10, সর্বোচ্চ 12, এর বেশি আমরা রাখবো না। বোল্ডের জায়গায় এটা রেগুলার, এটা যেহেতু কোম্পানির অ্যাবাউট আস লিখলাম, ঠিক অল্টার ধরে কপি করে এরপরে আপনার আসবে এইটায় কপি করেন সার্ভিস, বেস্ট সার্ভিসেস, বিজনেস ডেভেলপমেন্ট, টাইপ টুল, চেঞ্জ কেস, টাইটেল কেস, ডাবল টিটা তুলে দিলাম। তাহলে এটা যেহেতু তার হলো ক্যাটাগরি এখানে 16 দেওয়া আছে, তাহলে এটা ক্যাটাগরি অবশ্যই সাইজ ছোট হবে, এটা আমরা 14 দেই, বা আরেকটু ছোট দিতে পারি, আমরা 12 দিতে পারি, কিন্তু বোল্ড রাখতেছি যেন ফোকাস থাকে। আচ্ছা এটা কি করছে, 2 লাইন করছে, 2 লাইন করে এটা আবার আইকন ব্যবহার করছে। তো এখানে পলিগন করছে, আমরা যেহেতু সার্কেল নিয়ে ডিজাইন করছি, আমরা যদি এটার আইকন রাখি সার্কেল বেস রাখবো, বিজনেস ডেভেলপমেন্টের আইকন আমরা গুগলে গেলেই পাবো। বিজনেস ডেভেলপমেন্ট আইকন, কপি ইমেজ,
কন্ট্রোল ভি। কিভাবে এটা ভেক্টর করে শান্ত? শান্ত, এটা ভেক্টর করে কিভাবে? উইন্ডো থেকে পাথফাইন্ডার মাইনাস। আচ্ছা আচ্ছা, যাই হোক, পাথফাইন্ডার দিয়ে এখানে কাজ হয়নি, কাজ হইতো, হয়নি। শান্তর এখনো মনে হয়নি কিভাবে করতে হয়? মনে করতেছে। তাহলে আইকনে, সার্ভিসের সাথে আইকন দিলে ডিজাইনটা আর একটু দেখতে ভালো লাগে, এই জন্য আইকন ব্যবহার করে। তাহলে আমরা যেহেতু সার্কেল দিয়ে ডিজাইন করছি, আমাদের সার্কেলে আমরা সার্কেল রাখতে পারি, মানে সার্ভিসগুলোতে। তাহলে ডার্ক পিছনে যেহেতু এটা আমরা সাদা কালার দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে প্যারাগ্রাফ দিছি আমি 10। তাহলে আমাদের যে সার্ভিসগুলো, সেটা সার্ভিস, এটা সাইজ ছিল 16, তারপরে এটা হলো 12 দিছি, তারপরে আমরা প্যারাগ্রাফ দিছি 10। তাহলে এইটা, আচ্ছা, এই লাইনগুলো দুই পাশে সমান হওয়ার জন্য আমরা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই উইথ দ্য লাস্ট লাইন লেফট লাইন, যেটা এটা করতেছি, এটাকে কপি করে অল্টার ধরে এই পাশে একটা কপি করে নিচ্ছি, সবগুলোকে অল্টার ধরে নিচে আর একটা কপি নিলাম। দেখছেন ডিজাইন কত সহজ? সহজ না? ডিজাইন সহজ, শুধু আপনাকে কন্টেন্টগুলো সাজানো, এটা আস্তে আস্তে হবে, সাজাতে সাজাতেই হয়ে যাবে, মানে কাজ করতে করতেই হবে। আচ্ছা, এখন নিচে আমাদের শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন ছাড়া আর কোনো জায়গা নেই। তারপর এখানে একটা জায়গা আছে, উই প্রোভাইড বেস্ট আইডিয়াল ফর দ্য নেক্সট লেভেল। যেহেতু আমার জায়গা আছে, এটা আমরা লিখতে পারি। ওই লেভেল দুইজন $5 করে ইনকাম করছে, দেখছেন? আর এখানে কি করছে, পিছনে যা আছে তাই আছে, উপরে একটা সার্কেল নিয়ে শুধু কাটে এইভাবে দিচ্ছি। এইভাবে তো রাখলে এমনটা লাগবে, মানে যখন ওই পাশেরটা কেটে দিব বাইরেরটা, এমনটা লাগবে। ভালো লাগতেছে, কিন্তু তারপরে নেগেটিভ কথাটা আগে, খারাপ লাগতেছে না, বুঝেন নাই? মানে নেগেটিভটা আমাদের আগে আছে। আচ্ছা, যদি মনে হয় যে কোনো জায়গায় কম বেশি ওইরকম হিসাব করতে গেলে সব জায়গায় করতে, যেমন এই জায়গায় ফাঁকা আছে অনেকটা, এই জায়গায় ফাঁকা আছে, ওইরকম হিসাব করতে গেলে মেলা ফাঁকা। আপনার চাইলে এই জায়গায় আমরা, এই জায়গায় যেহেতু ডিজাইন, এই লোগোর পিছনে একটা ইমেজ রাখতে পারি, অথবা এটার পিছনে একটা ইমেজ রাখতে পারি। আচ্ছা, পিছনে শেপটা না রেখে ওটা কেটে দিতে পারি, কিন্তু এই যে এটা অবজেক্ট পাথ শেপ বিল্ডার দিয়ে কাটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি ডিজাইন আপনি ইমেজ দেন, কোন একটা জায়গায় ইমেজ দিয়ে উপরে একটা শেপ নিয়ে অপাসিটি, আচ্ছা দেখাই দেই একটা, তাহলে জায়গাটা আর খালি খালি মনে হবে না। ওই বিজনেস রিলেটেড যদি ইমেজ থাকে, শান্ত দুই চারটে কোথায় ইমেজ ডাউনলোড করে রাখবে না? আচ্ছা, ইমেজ তো আমি দিছিলাম অনেকগুলো আপনাদের, আমরা দুইটা ইমেজ নিছি, আগের ইমেজটা ভালো লাগতেছে না, তাহলে এটা রিলিজ করে দেই, দিয়ে এটা মনে হচ্ছে শান্তর বন্ধু, আমরা এই জায়গায় একটা অন্য ইমেজ দিই, রিলিজ ক্লিপিং মার্কস, ডাবল ক্লিক করি, এটাকে বামে নিয়ে আসি,
একটু জুম করে দিই যেন ওর জায়গাটা ফোকাস হয়। আর এই যে বোঝা যাচ্ছে এখন শান্ত হাসতেছে। আচ্ছা, আরেকটা ইমেজ আছে, আমরা এই টাইটেলের পিছনে দিতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, মানে একটা কপি করে হাইড করে রেখে দিলাম। কেন হাইড করে রেখে দিলাম? এই যে এটার সাথে আমি এটাকে ক্লিপিং মার্কস করবো, তখন তো আর এখানে টেক্সটটা বোঝা যাবে না ভালোভাবে। এই জন্য আমি এটা আরেকটা শেপ রেখে দিছি হাইড করে, যে এইটাকে এখন একটু অপাসিটি কমায় দিব যেন আমার পিছনে ইমেজও দেখা যায়, সামনে আমার টাইটেলও থাকে। তাহলে এখানে এই কালার দেয় না, এখানে মূলত আপনি এই যে ডার্ক টাইপের যদি কালার দেন, দিয়ে অপাসিটি কমায় দিলে দুইটাই ফোকাস হবে। আর যদি ওই কালারটাই রাখতে চান তাহলে গ্রেডিয়েন্টটা নেই, নিয়ে প্রথমত এখানে অপাসিটি এখানে দেখবেন মাল্টিপ্লে করলে কোনো হয় নাকি, তারপরে এখানে আছে স্ক্রিন আছে, তারপরে ওভারল্যাপ আছে, তারপরে এখানে সফট লাইট আছে। এগুলোর মধ্যে যদি কোনোটাই কাজ না করে নর্মালি রেখে আপনি অপাসিটিটা কমাই দেবেন, 90% করে দিলাম। 90% ভালো লাগতেছে না, তাহলে 75% করে দেখি, বা আবার এমনও করতে পারেন যে 95, এটা খুবই বেশি বাজে। তাহলে এটা যেটা ভালো লাগবে সেই অনুসারে আপনার করে নিতে হবে। তাহলে এটা আমরা পরে, এখন যেহেতু উপরে যেহেতু আমরা সার্কেলটাকে বেস করে ডিজাইন করছি, নিচে আপনাকে ওইভাবে সার্কেলকে বেস করে ফুটারটা ডিজাইন করতে হবে। হেডার যেহেতু সার্কেল বেস, ফুটারটাও আপনাকে সার্কেল বেস দিতে হবে। তাহলে ওইটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে দেখি আসলে সার্কেল দিয়ে শান্ত কিছু বুদ্ধি দেন, ধার দেন, পরে দিয়ে দিব। শান্ত সকালে ওই যে আরাধনা কই থেকে, ভারত থেকে আসে, তো ওই সকালে মানুষের হিসাব নিকাশ করতে নিজের ব্রেন, নিজের কাজে আর ব্রেন কাজ করে না, ওই শেষ। তাহলে হেডারটাকে বেস করে আমরা ফুটারটা করার চেষ্টা করব, অন্যভাবে করলেও হবে, হেডার ফুটার মিলায় রাখে করলে দেখতে একটু ভালো লাগবে। এই অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, শেপ ধরে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম, কন্ট্রোল অল্টার 2, ব্যাকগ্রাউন্ডের সাথে বাইরের অংশটা এটাও কেটে দিলাম। খুব একটা কমন হয়ে গেছে। আর একটা আমি কিছু করতে পারি নাকি দেখি। উপরে নেই, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, আবার কাটতে হলাম। আসল জিনিস তো কাটা ফেলেছি, এটা থাকবে। দেখছেন কত গন্ডগোল। অত কাহিনী না করে এটা শুধু অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, শিফট ধরে এটা শেপ বিল্ডার টুল, তাহলে শো গাইড, গাইডের বাইরে আমার কোনো কিছু যাবে না। তাহলে যদি মনে হয় যে নিচে বেশি কিছু, এটাকে উপরে উঠায় এই যে ট্রিম পর্যন্ত রাখতে পারি। আচ্ছা, এই যে আমরা এটা শেষে রাখলাম কি পর্যন্ত, এই ট্রিম পর্যন্ত, যে ব্লিডে এদিকে সাদা থাকবে সমস্যা নেই। এখন যদি মনে করেন যে আমরা এই জায়গাটা কেটে ফেলবো, দেখি ভালো লাগে কিনা। এটা এটাও রাখতে পারেন, অথবা এইভাবে পুরাটাই রাখতে পারেন, যে আগে যেভাবে ছিল। কোনটা ভালো লাগতেছে? এটা আগেরটা কাটটা হলাম।
তাহলে আচ্ছা এলাইন পরে করতেছি। এখানে ফোন দিলাম, এখানে ইমেল দিলাম, এখানে কিউআর কোড থাকলে কিউআর কোড দিতেন। আচ্ছা যেহেতু আমার লোকেশনটা বড়, আমি এটাকে এখানে রাখবো আর ইমেলটাকে এখানে রাখবো যদি জায়গা হয়। জায়গা আবার না হলে আমরা এখানেও করতে পারবো। আগে দেখি এটা সাইজ কত আছে। মেলা 14 তো আমার দরকার নাই, আমার কত দরকার? দেখছেন কত কত জায়গা। সাইজ করার আগে এই যে আনগ্রুপ করে নিতে তো আইকনগুলো, তাহলে আর লেফটেই দিতে হয়েছে, বিষয়টা এমন না, সেন্টারে আমরা দিতে পারি। এখানে আরও টেক্সট থাকলে সেটা আপনি দিতে পারেন, কিউআর কোড ব্যবহার করতে পারেন। যেমন আমাদের ওয়েবসাইটটা বাকি আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এই হলো মোটামুটি আপনার একটা ডিজাইন। তাহলে আমরা এটা মক আপ করবো কীভাবে? মক আপ করার সময় সেভ ফর ওয়েব করবেন, অবশ্যই সাইজটা বাড়ায় নেবেন। যদি মক আপ করার সময় একটু বড় করি আমরা, খুব শীঘ্রই আমরা ফটোশপে যাব, তখন ফটোশপ দিয়ে মক আপ করবো। এতদিন চলে যেতাম, আপনারা কাজ করেন না, এই জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা এটা সেভ হচ্ছে হোক। আমাদের এখানে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন ব্ল্যাঙ্ক মক আপ, ব্ল্যাঙ্ক মক আপ লিখে সার্চ দিবেন, এখানে কিছু ডিজাইন পাবেন। এটা তো সেভ হয়েছে না? তাহলে এই হলো ডিজাইন। দেখতে খুব খারাপ না, খুব ভালো না হলেও খুব খারাপ না। এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গায় আরেকটা কন্টেন্ট ওয়েবসাইট বা কিউআর কোড আমরা একটা বসায় দিতে পারি। তাহলে এই যে দেখেন আমরা কি সার্কেলটাকে বেস করে ডিজাইন করলাম, একটা মকার উপর পরে নিয়ে এসে বসাই দিলাম। দেখেন ওই একটা ডিজাইন, ওর কালার, টেক্সট সবই কিছু আমি কপি করছি। এখানে কিন্তু সবগুলো একটা রাখছি আপাতত। এটা চেঞ্জ করে নেবেন, মানে আমি এটাকে আর করে ফেলি। মকআপ করছি কিভাবে? গুগল থেকে একটা মকআপ ইমেজ নিয়ে আসছি, ফাইল থেকে প্লেস করে আমাদের যে ডিজাইনটা আছে প্লেস এমবেডেড, এই যে এখানে একটা শেপ দিছি, এটারও গুরুত্ব আছে। এমনি থাকলে নর্মাল দেখাইতো, এটা থাকার কারণে একটু হলেও ভালো দেখাচ্ছে। তো এরকম আপনার ডিজাইনের সৌন্দর্য লুকায় আছে শেপের ভিতরেই। আপনি যত ক্রিয়েটিভ শেপ ব্যবহার করবেন, যত সুন্দরভাবে এটা বসাবেন, তত বেশি আপনার ডিজাইন ভালো হবে। এই জন্য আমি পাওয়ার পয়েন্ট থেকে আপনাদের ওই শেপ ডিজাইনেই শেখাচ্ছি। আমি এখন ওই শেপের মধ্যেই আছি, কিন্তু আপনারা কাজ বাসা বেশি একটা করেন না, যে যার কারণে কাজের মানগুলো অত ভালো হচ্ছে না। তাহলে আমি এই যে 2000 করে এটা আবার সেভ করে নিলাম, ফ্লায়ার ডিজাইন। তাহলে আমাদের এই যে এইটা হলো ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা আপনি পোর্টফোলিওতে আপলোড করার জন্য। ঠিক আছে।